এই তোমারে বলতেছি না যে এগুলো পানি ধরিও না তুমি, আমি করে দিচ্ছি, সরো। তুমি তো পারবা না, পারলে তো আমি তোমাকেই দিতাম করতে। তুমি তো তুমি কি পারবে আমার না। মতো পারবা? না, আমি করি বেকার নাই তো। বেকার তুমি করবা, শুধু তোমার দ্বারা হবে না, বুঝো নাই? আর আগে আগে যখন মেহেদি দিতাম বাবার বাড়িতে থাকতে, এরকম অনেক মেয়ে হয়তো করছে, মেহেদি দিয়ে 4-5 দিন ওইভাবে পানি ধরতামই না, কোন রকম খাইতাম, গোসল করতাম, সাবানও লাগাইতাম না যদি মেহেদির ডিজাইন তাড়াতাড়ি উঠে যায়। আর এখন দেখো, কালকে রাত্রে মেহেদি দিছি, মেহেদি শুকাই নাই, রান্না করা শুরু করে দিছি। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আবার অনেক মেয়েরা আছে, শ্বশুর বাড়িতে আছে, যারা কিন্তু মেহেদি দেওয়ার সুযোগটাই পায় না, বাচ্চা কাচ্চা, স্বামী, সংসার সামলাইতে। যাই হোক, সেদিক দিয়ে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে গিয়া গাইস, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি আমার লাইফে কখনো কোনো দিনও হচ্ছে রোস্ট রান্না করি নাই। হ্যাঁ, সো রোস্ট রান্না করার জন্য আমি মাংস কিনে নিয়ে আসছি। হুম, আজকে সারাদিন আমি রেসিপি দেখছি যে হচ্ছে কিভাবে কিভাবে রোস্ট রান্না করব, এন্ড এটা রান্না করার জন্য আমি রেসিপিতে দেখলাম যে হচ্ছে যে মশলা লাগবে, তো মশলা নিয়ে আসছি আমি। এখন কথা হচ্ছে, আমি সারাদিন ইউটিউব সার্চ করেছি, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি। তো তোমরা যারা রোস্ট রান্না করতে পারো, আমার রোস্ট খেতে মন চেয়েছে, রোস্ট যারা রান্না করতে পারো সহজ ভাবে, একটু আমাকে কাইন্ডলি একটু কমেন্টে হেল্প করবা যে কিভাবে খুব সহজে সুস্বাদু রোস্ট রান্না করা যায়। রক্ত মুরগির মাংস, এটা দিয়ে আর কি আমি রোস্ট রান্না করব। আর অ্যাডভান্স সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, এন্ড ঈদের দাওয়াত রইল। আমার বাসায় কিন্তু কালকে সবাই চলে আসবে, ওকে?